বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ, ইউনেস্কো হেরিটেজ সাইট, রয়্যাল বেঙ্গল টাইগারের বাসভূমি, 334 প্রজাতির উদ্ভিদ দ্বারা সমৃদ্ধ আমাদের বাংলা তথা ভারতের গর্ব সুন্দরবন। যেখানে এখন বেশিরভাগ মানুষই যায় জলে কুমির এবং ডাঙায় বাঘ দেখার আশা নিয়ে, তবে আজ আমরা এক অন্য সুন্দরবনের গল্প শোনাবো আপনাদেরকে, যেখানে রয়েছে হাসি, মজা, নাচ, গান। উপরি পাওনা হিসেবে রয়েছে কিছু বন্যপ্রাণীর দেখা। আজকে হচ্ছে লোকাল ট্রেনে, শিয়ালদাগামী লোকাল ট্রেনে রয়েছি। আজকে আমাদের গন্তব্য সুন্দরবন, তার জন্য আমরা ক্যানিং লোকাল ধরবো, যেটা 7:42-এ শিয়ালদাহ স্টেশন থেকে ছাড়বে। এই ট্রেনটা আমাদের শিয়ালদা পৌঁছে দেবে, তারপর ওখান থেকে আমরা ওই ট্রেনে উঠবো। এই যে আমাদের ট্রেনটা 16 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, ট্রেন এইমাত্র ঢোকাচ্ছে। চলুন, দৌড়ে দৌড়ে যাচ্ছি রীতিমতো। শিয়ালদা থেকে ক্যানিং পৌঁছাতে প্রায় 1 ঘন্টা 14 মিনিট মতো সময় লাগে। ক্যানিং পৌঁছানোর জন্য দিনের বিভিন্ন সময়ে অনেকগুলি ট্রেন চলে। দেখতে দেখতে আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গেলাম। এইমাত্র আমাদের ট্রেনটা ঢোকালো ক্যানিংয়ের 1 নম্বর প্ল্যাটফর্মে। চলুন এখন বাইরে বেরোবো আমরা। আর 8:56 নাগাদ ঢোকানোর কথা ছিল, ট্রেনটা বেশ খানিকটা লেট। এখন টাইম আপডেট হচ্ছে 9:09। চলুন আগে বাইরে বেরোই, তারপরে আবার সমস্ত ডিটেলস দেবো। তো ক্যানিংয়ের যে টিকিট কাউন্টারটা রয়েছে ক্যানিং রেলওয়ে স্টেশনে, সেদিক থেকে বেরিয়ে আপনারা ডান দিকে আসবেন। ডান দিকে আসলেই মান্নাদা ট্রাভেলসের এই অফিসটা আপনারা দেখতে পারবেন। আমরা ওখানে চলে এসেছি। এখান থেকেই ওনাদের দায়িত্ব আমাদেরকে কিভাবে বোট পর্যন্ত নিয়ে যাবে, সমস্ত কিছু ওনারাই করবে। আমাদের জাস্ট দায়িত্ব ছিল ক্যানিং পর্যন্ত এসে পৌঁছানো। আমরা পৌঁছে গেছি। এবার এখানে কিছু ফর্মালিটিস রয়েছে, সেগুলো করে তারপরে আমরা টোটো ধরে যাব সোনাখালীর ঘাটে। চলুন, ওনাদের যে ট্রাভেল এজেন্সি, ওটার নাম রয়্যাল সুন্দরবন। তবে যে জেঠু চালান, আমার থেকে অনেকই বয়োজ্যেষ্ঠ, মান্না জেঠু, অনেকেই মান্নাদার নাম শুনেছেন আর কি। তো ওনার নামেই ওনাদের ট্রাভেল এজেন্সি চলে, সেই জন্য আমি মান্নাদা ট্রাভেল এজেন্সি বললাম। এছাড়া আপনারা রয়্যাল সুন্দরবন বলেও সার্চ করতে পারেন। এই হলো আমাদের টোটো। এই টোটোটা করে আমরা যাব আজকে সোনাখালীর ঘাটে। চলুন। ওয়েদার বেশ ভালো গরম। ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ঘাটের ডিস্টেন্স প্রায় 18 থেকে 20 কিলোমিটার মতো। বেশ খানিকটা টাইম লাগবে। কতক্ষণ লাগবে দাদা? 19 কিলোমিটার। আচ্ছা, 19 কিলোমিটার। ক্যানিং থেকে 19 কিলোমিটার। আচ্ছা, টাইম কতক্ষণ লাগবে? টাইম 1 ঘন্টা 5 মিনিট মতো। নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাতলা নদী। অপূর্ব ভিউ দেখতে লাগছে। সোনাখালীতে নেমেলাম আমরা। এবার আমাদের বোট খুঁজতে হবে, মানে বোট খোঁজার জন্য ওনারা ফোন নাম্বার প্রোভাইড করেছে, তাকে ফোন করে তারপরে বোটে যেতে হবে। চলুন। এই দাদা আমাদেরকে পিক আপ করতে এসেছে। এই দোকানগুলোতে আপনারা জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস সমস্ত কিছুই পেয়ে যাবেন। এছাড়াও গোসাবাতেও পাবেন। তো চলে এসেছি আলটিমেটলি বোটের সামনে। দেখছি এখন আমাদের সহযাত্রীরা কেউ এসে পৌঁছয়নি। এই প্রথমবার বোটে আমরা ফার্স্ট। চলুন। আচ্ছা, বোটের নাম কি? এমবি মা। এমবি মা। আস্তে আস্তে চলে এই হলো আমাদের বোট। এই সামনে একটা খাট টাইপের পাতা আছে, এখানে চাইলেও আপনারা বসতে পারেন। এখানে বসে আপনারা সুন্দর সামনের ভিউ উপভোগ করতে পারবেন যখন বোটটা চলবে। এটা পরে দেখাবো। এখানে বোট যিনি চালাবেন তার জায়গাটা। এই যে এখানে চেয়ার পাতা আছে পরপর, দেখুন বেশ সুন্দর ব্যবস্থা। এখানে টেবিল পাতা আছে, এখানেই খাওয়া দাওয়া হবে। এই যে শৈলী এখানে বসে আছে।
প্রচণ্ড গরম না? ভালো বড়। এখানে ওয়াশ বেসিন দেখছি, এদিকে ডাস্টবিন দেওয়া আছে। ময়লা কিন্তু কেউ জলে ফেলবেন না, এই যে ডাস্টবিন প্রোভাইড করা আছে, এখানেই সবাই ময়লা ফেলবেন। আচ্ছা, বোটের ওপরটা তো আপনাদেরকে দেখালাম একটু আগে, চলুন ভেতরটা দেখিয়ে নিয়ে আসি। বোটের ভেতরেও থাকার জায়গা আছে, এই যে একটু সিঁড়ি দিয়ে নামতে হবে, সিঁড়ি দিয়ে নেমে ওয়াশরুমের ব্যবস্থা আছে। এই হলো ওয়াশরুম, এই যে ওয়েস্টার্ন টয়লেট সিট থেকে শুরু করে মোটামুটি সমস্ত ফেসিলিটি আছে। এই হলো বোটের ভেতরটা। বোটের ভেতরে মিররের ব্যবস্থা আছে, খুব ভালো এটা। এখানে খাটের মতো করা আছে, শোয়ার জায়গা আছে। যদি আপনারা কেউ ওপরে থাকতে বোর ফিল করেন, আপনারা এখানে এসে রেস্ট নিতে পারেন, ঘুমাতেও পারেন, শোয়ার জায়গা। বালিশ পাতা আছে, বেশ ভালো বিছানা, ভালো মতো রেস্ট নিতে পারবেন। যে জিনিসটা আমার ভালো লাগলো সেটা হলো ওনাদের যে জল প্রোভাইড করা হচ্ছে সেটা কিন্তু বিসলারির 20 লিটারের জার এখানে দেওয়া হচ্ছে। এটা বেশ ভালো, ব্র্যান্ডটা সবসময়ই ম্যাটার করে। রয়্যাল সুন্দরবনের সাথে আমরা ট্রাভেল করছি সুন্দরবনে, আপনারা তো জানেনই। আর পেয়ে গেছি মান্না জেঠুকে আমাদের সাথে। তুমি বলো যে তোমার সুন্দরবন লোকে কেন ঘুরতে আসবে? সুন্দরবন শব্দের অর্থ হচ্ছে সুন্দর, এবং তার নাম সুন্দরী গাছের নাম অনুসারেই সুন্দরবন নাম হয়েছে। দীর্ঘ 40 বছর পদার্পণ করলাম এই ব্যবসায়, 40-41 বছর। আপনাদেরকে সমাদরে নিমন্ত্রণ করলাম। অতিথি দেবো ভব, অর্থাৎ আপনারা হচ্ছেন অতিথি, আমাদের কাছে দেবতুল্য। আপনাদের পরিষেবা দেব, আপনাদের আনন্দ দেব। আপনারা দলে দলে আমার কাছে আসুন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, রাধারানীর কাছে এই প্রার্থনা করি। নমস্কার। যেটা বলার, তোমাদের এখানে প্যাকেজ মানে ন্যূনতম কত টাকা থেকে স্টার্ট হচ্ছে প্যাকেজ? কমপক্ষে একদম ন্যূনতম বললে 3000 টাকা থেকে স্টার্ট হবে মা। এবার 3 থেকে শুরু হবে, 3.5, 4, 5, 6, 8, 9.5, 9 পর্যন্ত চলে যাচ্ছে। এগুলো প্রিমিয়াম গ্রুপে চলে যেতে হয়। আমাদের কাছে অন্তত শৈলীজ লাইফস্টাইলের কাছে তো মানে আমরা যতবারই সুন্দরবন এসেছি, এই মান্না জেঠুর সাথেই এসেছি, আমরা ভীষণ স্যাটিসফাইড, মানে নতুন করে আর কিছু বলার নেই। ব্রেকফাস্ট চলে এসছে হাতে, এখানে রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আলুর দম আর মিষ্টি। ব্রেকফাস্ট করছিলাম বসে বসে, ইতিমধ্যে আমাদের বোট ছেড়ে দিল ফেরিঘাট থেকে। ব্রেকফাস্টের পরে চলে এসেছে গরম গরম চা। আমাদের বোট ছাড়তে না ছাড়তেই শুরু হয়ে গেছে বৃষ্টি, এখন তুমুল বৃষ্টি পড়ছে। সামনের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার নাম হচ্ছে বাসন্তী ব্রিজ। আমরা এখন বেশ কিছুটা সময় এই হোগল নদীর ওপর দিয়ে যাব। একটা খাবার শেষ হতে না হতেই আর একটা খাবার এসে হাজির। শৈলী যেহেতু ভেজ খায়, মানে মাছ আর মাংস খায় না, শৈলীকে দিয়েছে আলুর পকোড়া। যারা নন ভেজ খাবেন তাদের জন্য রয়েছে চিংড়ি মাছের পকোড়া। এরকম সুন্দর পরিবেশে খাওয়ার মজাই আলাদা। বাইরে পড়ছে ইলশেগুড়ি বৃষ্টি, আর তার মধ্যে আমার হাতে রয়েছে ইলিশ মাছ, জোড়া ইলিশ। তা আবার এই দেখুন, এই ইলিশ মাছগুলোই কিন্তু একটু পরে রান্না করা হবে কেটে। এখন একদম নুন হলুদ মাখানো, দারুণ সুন্দর। আমি নিচে গিয়ে দেখলাম যে গোটা ইলিশ রয়েছে, আমি তাই বললাম দাও, আমি একটু সবাইকে দেখাই। এই যে আমরা এখন এসে নামলাম গোসাবাতে। গোসাবাতে মেনলি দুটো দেখার জায়গা আছে, সেটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এখন যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। চলুন, যেখানে আপনাদেরকে বোটটা নামিয়ে দেবে সেখান থেকে বেশ খানিকটা হাঁটা, মানে দুটো জায়গা দু প্রান্তে। এই যে গোসাবাতে একটা বেশ বড় মার্কেট রয়েছে, এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিছু যদি প্রয়োজন হয়, ফল, ওষুধ, জল, এই সমস্ত আপনারা তুলে নিতে পারেন। এরপরে আর এরকম বড় মার্কেট পাবেন না। আমার পেছনেই রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলোটা। ঢুকতে তো দেয় না, সামনেটা বেশ সুন্দর গ্রিনারি হয়ে রয়েছে, যেহেতু বর্ষাকাল, বেশ কাদা কাদা জায়গাটা আর কি। তাই যখন আসবেন, এই বর্ষায় আসলে একটু দেখে আসবেন, দেখে বুঝে আসবেন। আর যেহেতু এখন বর্ষাকাল, ছাতা অবশ্যই ক্যারি করবেন। একদম একদম, মানে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। একদম। এখন এখান থেকে একটুখানি আবার হাঁটতে হবে, একটুখানি 2-3 মিনিট বা 4 মিনিট হবে খুব বেশি হলে আর কি।
রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো যেটাকে বলা হয় সেখানে যাব, চলুন। বেকন বাংলোয় ঢোকার জন্য 10 টাকা করে জনপ্রতি টিকিটের প্রয়োজন। ভেতরে বেশ জোরে জোরে রবীন্দ্রসঙ্গীত বাজছিল। বেকন বাংলোকে আমরা রবীন্দ্রনাথের বাংলো বলেও জেনে থাকি। গোসাবায় একবার হ্যামিল্টন সাহেবের আহ্বানে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন, তখন এই বাংলোতেই ছিলেন। বাংলোটা ভেতর থেকে বেশ সাজানো গোছানো, বেশ ভালো লাগবে আপনাদের। এই জেটিটা না এখানে নতুন করেছে, এর আগে যতবারই এসছি এটা দেখিনি। এই জেটিটা না এখানে নতুন হয়েছে, দেখুন বেশ ভালো লাগছে। আর কি হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই, আর লঞ্চে উঠবো না। যখনই আসবেন যে কোনো আইডি প্রুফ, আধার কার্ড বা ভোটার আই কার্ডের 2টো করে জেরক্স নিয়ে আসবেন। পার পার্সন, পার ফ্যামিলি কিন্তু নয়, পার পার্সন প্রত্যেকেরই লাগবে। কারণ কালকে যখন আমরা কোর এরিয়াতে ঢুকবো, সেই কোর এরিয়াতে ঢোকার জন্য পারমিট করতে হয়, সেটার প্রয়োজন হবে। সেখানে আইডি কার্ডের প্রয়োজন হবে, আর হোটেলে তো একটা করে দিতেই হবে। লাঞ্চের তো এলাহি মেনু, যদিও মেনু আমরা আগে থেকেই জানি, আইটেনারির সাথেই ওনারা মেনু দিয়ে দেয়। এখানে রয়েছে ভাত, লেবু, ঝুরঝুরে আলু ভাজা, পাঁপড় ভাজা, ভেটকি মাছ, আমের চাটনি, ডাল, এটা হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের কাটা বা মাথা দিয়ে যেটা বানায় সেটা আর কি, মানে ইলিশ মাছের মাথা দিয়ে। আর এখানে হচ্ছে সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ। আর এই যে আমি যেহেতু ভেজ খাই, আমার জন্য কিন্তু বেগুন ভাজা স্পেশাল আছে, আমি যদিও একটাই নিয়েছি। যারা ভেজ খাবেন তাদেরও কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ আগে থেকে বলে দিলে ওনারা কিছু না কিছু অ্যারেঞ্জ করে রাখবেই। অনেকটা বেলা হয়ে গেছে, লাঞ্চের টেবিলে বসে গেছি, দেখতেই পাচ্ছেন এলাহি আয়োজন, প্রচুর কিছু মেনু আছে। শৈলী যেহেতু ভেজ খায়, শৈলীর জন্য পনির করেছে। আজকের দিনে 2টো শো স্টপার মেনু, সেটা হচ্ছে ভেটকি মাছ আর একটা হচ্ছে ইলিশ মাছ। এখন ভেটকি মাছটা দিয়ে ট্রাই করে দেখি, ইলিশ মাছটাও ট্রাই করে দেখলাম, বেশ ভালো। আর এটাও খুব ভালো, মাছগুলো বেশ ফ্রেশ। যিনি রান্না করেন মিন্টুদা, ওনার হাতের রান্না আমরা বহুবার খেয়েছি, রান্না নিয়ে কোনো কমপ্লেন নেই, কারণ দারুণ রান্না। গোটা গোটা, আরে বাবা এটা আনএক্সপেক্টেড, গোটা পেয়ারা কেটে দেয় প্রত্যেকবার, এবার গোটা দিয়েছে, বাট খাবো কি করে, এটা একটা বড় প্রবলেম আমার জন্য। আমরা এইমাত্র সুন্দরবনে এন্টার করলাম। সুন্দরবনে তো আমরা প্রবেশ করেইছি, রাহুল বললই। একদম কোর জঙ্গল, যেটা মানে যেখানে নেট দিয়ে ঘেরায়, সেই জঙ্গল দেখতে পাচ্ছি পাশ দিয়ে। আমাকে দেখতে খুবই বিধ্বস্ত লাগছে, কারণ বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছি, চশমায় ছাট লেগে একদম চশমাটা হেজি হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। যাই হোক, ওখানে লোকালরা মাছ ধরছে, বেশ ভালো লাগছে, দেখাই আপনাদেরকে। আমাদের বোটটা এখন বিদ্যাধরী নদীর ওপর দিয়ে যাচ্ছে, আর সামনেই নেট দিয়ে ঘেরা, খুব সুন্দর লাগছে। সবাই মোটামুটি এখন জঙ্গলের দিকে তাকিয়ে আছে কিছু দেখার আশায়। সবারই মুখটা দেখুন জঙ্গলের দিকে ঘোরানো। এখন আবার লেবু চা দিল। শৈলী সাধারণত মানে লিকার চা খায় না, লেবু চা বলে নিল। চলে এসেছি আমরা আমাদের হোটেলে। এবার আর পাখিরালয় নয়, এবার দয়াপুরে একটা নতুন রিসর্ট আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। এই হলো আজকের আমাদের থাকার ঠিকানা, রয়্যাল বেঙ্গল রিসর্ট। এবার কিছু বলার আছে, সেটা হলো এই যে আমরা যাদের সাথে ট্যুরটা করছি তাদের বিভিন্ন রকমের প্যাকেজ হয়। আমরা এবার একটু প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজে রয়েছি, তাই জন্য আমাদেরকে রয়্যাল বেঙ্গল রিসর্টে স্টে দিয়েছে। এই প্যাকেজের যে কস্টিংটা, সেটা অবভিয়াসলি রেগুলার প্যাকেজের মতো নয়, অনেকটাই বেশি। তবে ওনাদের এখানে প্যাকেজ স্টার্ট হয়ে যায় 3000 টাকা থেকে। এবার আপনারা যেরকম যেরকম ফেসিলিটি চাইবেন সেরকম প্যাকেজের দাম বাড়বে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। আমরা যে প্যাকেজটায় এসেছি এটাতে মোটামুটি 6,500 থেকে 7,000-এর মধ্যে ওঠানামা করে এই প্যাকেজটা। এবার আপনারা একটু কথা বলে নেবেন কতজন আসছেন। চলুন আমরা রিসর্টের ভেতরে যাব। এই দিকটা থেকে আমরা আসলাম, এসেই এখানটাতে একটা মন্দিরের মতো জায়গা দেখলাম, এই যে, আর এই দিক দিয়ে আমরা এন্ট্রি করব। ডান দিকে দোকান দেখতে পাচ্ছি। ও, রোজ রাহুল আমার ক্যামেরাম্যান হয়, আজকে আমি ওর। এখন এসেছি আমরা রিসেপশন এরিয়াতে, এখানে ফর্মালিটিসগুলো করতে হচ্ছে। আইডি কার্ড রিসর্টে একটা দিতে হবে, আপনারা অবশ্যই ক্যারি করবেন, শৈলী আগেই বলেছিল। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হলো, এবার আমরা রুমের দিকে যাচ্ছি। রুমে যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে তার দুধারটা কিছুটা এইরকম, এই দেখুন
এখানে একটা বড় পুকুরের মতো রয়েছে, এটা পুকুর না কি বুঝতে পারছি না। হ্যাঁ, এটা কিন্তু মানে আমাদের বাউন্ডারির ভেতরে, আর বাউন্ডারির বাইরে এই দিকটাতে জল জমেছে, এটা ধানের জমির মতো। যেহেতু বৃষ্টি পড়েছে তাই এখানটাতে জল জমেছে। ওভারঅল পুরো জায়গাটা জাস্ট মায়াবী লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। আর যেহেতু এখানে থাকার এক্সপিরিয়েন্সটা আমার এবং রাহুলের দুজনেরই নতুন, তাই নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে আরও বেশি ভালো লাগে, এটাও আরও বেশি ভালো লাগছে। তবে যেই জিনিসটা মনে হচ্ছে সেটা হলো যে রিসেপশন থেকে একটু বেশি হাঁটা, লাগেজপত্র নিয়ে এত দূর হাঁটাটা একটু ডিফিকাল্টি হয়ে যায় আর কি। রিসর্টটা তো বেশ বড়, আর 404 নম্বর রুম আমাদের। এই যে আসুন, এসি রুম, বেশ বড় মাপের রুম, এবং তাতে বেড রয়েছে। বেডেও মোটামুটি 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে। বেডের পাশে একটা বেড সাইড টেবিল রয়েছে যেখানে আমরা আমাদের ব্যাগ রেখে দিয়েছি। প্লাগ পয়েন্ট চোখে পড়লো রয়েছে। এদিকে একটা ওয়ারড্রপ রয়েছে, তার সাথে অ্যাটাচ একটা মিরর রয়েছে, ড্রেসিং টেবিল টাইপের। এদিকে একটা টিভি ক্যাবিনেট রয়েছে, তবে টিভি কিন্তু প্রোভাইড করা নেই। রুমে এসে যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো 2টো সিল প্যাক ওয়াটার আমাদেরকে প্রোভাইড করেছে, আর 2টো সোপও দিয়েছে। এই যে গ্লাস, অ্যাস্ট্রে, যা যা প্রয়োজনীয় হয় সেগুলো দিয়েছে। রুম কিন্তু এসি রুম, আর রুমে আসবাব বলতে এক্সট্রা একটা চেয়ার রয়েছে, ফ্যান রয়েছে, আর 2টো টাওয়াল প্রোভাইড করেছে রুমে। এই হলো ওভারঅল আমাদের রুম। রুমের সাথে একটা ব্যালকনি রয়েছে ছোট, তবে খুব যে ভালো কিছু ভিউ আছে সেরকম কিছু নয়। যেরকম আস্তে আস্তে আপনাদেরকে দেখালাম ধানের জমি টমি রয়েছে, সেরকমই ভিউ রয়েছে। এই হলো ওয়াশরুম, সমস্ত বেসিক ফ্যাসিলিটি দেখতে পাচ্ছি উইথ গিজার। ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে একটু রুমে বসেছিলাম, এর মধ্যেই রুমের বেল বাজলো। আমাদের লঞ্চ থেকে যারা হেল্পিং হ্যান্ড রয়েছে ওনারা আসলেন এবং ইভিনিং স্ন্যাক্স আর কফি দিয়ে গেলেন। এই যে যারা ননভেজ খায় তাদের জন্য রয়েছে চিকেন পকোড়া উইথ কেচাপ আর কফি। আমি যেহেতু ভেজ খাই, আমাকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে। ঝুমুর শুরু হয়ে গেছে, মানে ঝুমুর নৃত্য, তো সেটা দেখার জন্যই যাচ্ছি সামনের কমিউনিটি হলে। এখন প্রায় 9:30 মতো বাজে। এখন যাচ্ছি ডিনার করতে। যেখানে ঝুমুর নাচটা হয়েছিল সেখানেই হচ্ছে ডাইনিং হলটা ওনাদের। এই হলো কমিউনিটি হল, এখানেই আমরা বসে খাবো। এই হলো আজকে রাতের মেনু, আলু পটল, এখানে আছে মাটন, এদিকে ডাল, আর আছে ভাত। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সুন্দরবনের আমাদের সেকেন্ড ডে। আজকেই মেন আমরা কোর জঙ্গলের ভেতর ঢুকবো। যদি বাঘমামার আমাদেরকে দেখা দেওয়ার হয় তাহলে আজকেই সবচেয়ে বেশি চান্সেস রয়েছে। চলুন, আমরা রেডি, আমাদের সহযাত্রীরা রেডি, আজকের জার্নিটা শুরু করি। মনে এই আশা নিয়ে যে যদি বাঘমামার দেখা পাই, বাঘমামার না হলেও একটা কুমিরের অন্তত দেখা পাই। আমরা লঞ্চ ঘাটের সামনে চলে এসেছি। আমাদের যারা সহযাত্রী, এই যে আমার পেছনেই দেখছেন সবাই দাঁড়িয়ে আছে। সবাই এখন বোটে ওঠার জন্য ব্যস্ত। গরম গরম ব্রেকফাস্ট আমাদের, কচুরি, আলু ছোলার ডালের তরকারি আর মিষ্টি। লঞ্চে ওঠার পরেই কিন্তু একদম গরম গরম ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। কি মাছ ভাজা চলছে এটা? আচ্ছা, আমি এসেছি এখন কিচেন এরিয়াটা যেখানে, সেইখানে। এখানে ইঞ্জিনটা আছে, এখানে প্রচণ্ড আওয়াজ। এর আগের ভিডিওতেও মিন্টুদাকে দেখেছেন, মিন্টুদাই রান্না করে, দারুণ রান্নার টেস্ট। এই গরমের মধ্যে এই ইঞ্জিনের আওয়াজ শুনতে শুনতে রান্না করে, প্রচণ্ড ধৈর্য এনাদের। আমুদি মাছের পকোড়া দিয়ে গেল এক্ষুনি। কি আছে? আলুর পকোড়া। এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চমুখানি। এই সোজা চলে গেছে বে অফ বেঙ্গল, যেটা শেষ প্রান্ত কিছু দেখা যাচ্ছে না। এখানকার যিনি স্টাফ উনি বারবার করে বলছেন যে চেয়ারে বসে থাকতে, কারণ এখানে নদী প্রচণ্ড উত্তাল। এই যে সব ম্যানগ্রোভ অরণ্য। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে দোয়াকি ক্যাম্পের সামনে। যুদ্ধ যুদ্ধ, পাটাতন দিয়ে নামতে হবে বলে বলছে যুদ্ধ যুদ্ধ। খুবই ভেরি অনেস্ট যে দাদারা হেল্পিং হ্যান্ডে আছে, ওনারা না থাকলে কারোরই এখান থেকে নামা সম্ভব না।
দোবাকির স্পেশালিটি ক্যানোপি ওয়াক, একটা লম্বা বিশাল বড় ক্যানোপি ওয়াক। অনেকটা কিন্তু হাঁটতে হয়, তাই যাদের পায়ে একটু সমস্যা আছে বা হাঁটতে পছন্দ করেন না তারা এই দোবাকিতে নামাটা অ্যাভয়েড করতে পারেন। লঞ্চে বসে থাকার ব্যবস্থা আছে, কোনো প্রবলেম নেই। আমি যতবারই এখানে আসি আমার ভীষণ ভালো লাগে, আমার এই জায়গাটা দিয়ে হাঁটতেই বেশ ভালো লাগে। এর আগে এতবার এসেছি, কোনো দিনও এই জায়গায় এত জল দেখিনি আমরা। এবার দেখছি এই যে ম্যানগ্রোভ অরণ্যটা রয়েছে, এই ফাঁকা জায়গাটা, এখানে প্রচুর জল রয়েছে, তো এটা বেশ ভালো লাগছে। আর নিচে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে। এখন না জোয়ারটা সরছে, মানে ভাটা আসছে, তাই জন্য সমস্ত ওই কাঁকড়া টাকড়া, শামুক এগুলো সব বেরোচ্ছে। চলুন ওপরে যাই, দেখি কিছু দেখতে পাই কিনা। এই হলো ওয়াচ টাওয়ার। বাহ, এটা বক বসে আছে দেখুন। ওয়াচ টাওয়ারের ওপরটায় এসছি, সেরকম কিছু নেই, কিন্তু এই জায়গা থেকে ওই দূরের পুকুরগুলো, মিষ্টি জলের পুকুর টুকুরগুলো, ওগুলো দেখতে বেশ ভালো লাগে আর কি। পুরো ওভারঅল জায়গাটা দারুণ লাগছে, এত গ্রিনারি, ভীষণ সুন্দর লাগছে। আমি বললামই কিছু দেখতে পেলে সেটা উপরি পাও না আর কি, তবে ভীষণ ভালো লাগছে। আর হাওয়া দিচ্ছে তো মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়ি। এই দেখুন এখানে কি বড় একটা গোসাপ, দেখুন মুভমেন্ট করছে আবার। এখান থেকে বেরোনোর পথে চোখে পড়ল একটি ছোট্ট মন্দির, যা বাঘ দেবতা এবং মা বনবিবির মন্দির। এই দেখুন সামনে মদনটাক দেখা যাচ্ছে। আমি বলেইছিলাম এই সেকেন্ড ডেটা প্রচণ্ড এক্সাইটিং। আমরা এইমাত্র একটা মদনটাক দেখলাম, যেটা সুন্দরবনের সবচেয়ে বড় পাখি। 2 বছর আগেও এই মদনটাকে আমরা দেখেছিলাম এই সুন্দরবনেই। আর এখন আমাদের লঞ্চটা যেখান থেকে যাচ্ছে তার পাশে পুরো ঘন হেতালের জঙ্গল। হেতাল গাছ, যেখানে বাঘ নিজেকে লুকিয়ে রাখার জন্য ইউজ করে যে গাছগুলোকে আর কি, গাছের পাতাগুলো অনেকটা বাঘের গায়ের সাথে মিল রয়েছে। এগুলো হচ্ছে হেতাল গাছের ফল, দেখুন খেজুরের মতো দেখতে। দারুণ এক্সপিরিয়েন্স, অনেক কিছু দেখলাম এখনো পর্যন্ত, দেখা যাক আর কিছু দেখতে পাই কিনা। আমরা লাঞ্চ করতে বসে গেছি। আমি তো এখন ডাল দিয়ে বেগুন ভাজা, আলু ভাজা দিয়ে খাচ্ছি। আর আমার জন্য কচুর শাক রয়েছে, যেটা নিরামিষ। যারা আপনারা ননভেজ খাবেন তাদের জন্য হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই যে হলো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। আমার জন্য পনির এসছে। এই হলো চিংড়ি মাছের মালাইকারি। এখন এলো ইলিশ মাছের পাতুরি। আমরা চোরা গাজীখালির দিকে এন্টার করলাম। আমরা একটু আগে আসলাম হচ্ছে গাজীখালি দিয়ে। এখানে সুধন্যখালি বলে একটা ওয়াচ টাওয়ার আছে, সেটাই আমরা দেখতে যাবো। দেখা যাক, আমাদের টাইমটা অনেকটা পেরিয়ে গেছে, আমরা অনেকটা পিছিয়ে আছি। দেখা যাক দেখাতে পারি কিনা আপনাদের। এখন আমরা যেখান থেকে যাচ্ছি জঙ্গল অনেকটাই সামনে আমাদের। এই যে নদীটা বয়ে যাচ্ছে, দুপাশের জঙ্গল দেখুন কতটা কাছে। এই যে সব খাড়িগুলো চলে গেছে, এই খাড়িগুলোতে এন্টার করতে দেয় না, এই খাড়িগুলোতেই বাঘ দেখার চান্সেস বেশি থাকে। এটা একদম কোর এরিয়া, এখানে বাঘ দেখার চান্সেস বা যে কোনো ওয়াইল্ড লাইফ দেখার চান্সেস সবচেয়ে বেশি থাকে। খাওয়ার পরে এই যে ফল, আজকে কি আছে দেখুন, আম। এরকম একটা পড়ন্ত বিকেলে হালকা রোদ্দুর, তার মধ্যে এরকম গরম গরম হাতে লেবু চা, আর এরকম একটা পরিবেশ। আমাদের লঞ্চটা এখন যে খাড়ির ভেতর দিয়ে যাচ্ছে, এই খাড়িটার নাম হলো বনভূমি ভরানী। ভীষণ সুন্দর লাগছে এখান থেকে। আর এরকম বিকেলবেলায় এরকম পরিবেশ বেশ এনজয় করছি আমরা। হালকা হালকা কখনো কখনো বৃষ্টি পড়ছে, কখনো আবার রোদ উঠছে, বেশ অন্যরকম কিন্তু পরিবেশটা। হরিণ দেখা যায়, ওই তো হরিণ, দুটো হরিণ, ওরা পালাবেলা থাকবে। আমরা গল্প করছিলাম, গল্পে পুরো পাগল হয়েছিলাম। আমাদের যারা সহযাত্রী তারা ডাকলো, বললো এখানে হরিণ দেখা যাচ্ছে, 2খানা স্পটেড ডিয়ার একদম চোখের সামনে আমাদের দিকে তাকিয়ে আছে, লিটারেলি দারুণ লাগছে। রুমে একটু আগে ব্রেকফাস্ট দিয়ে গেল। আমি যেহেতু ননভেজ খাই, আমাকে দিয়েছে এগ চাউমিন, আর শৈলীর জন্য দিয়েছে ভেজ চাউ, আর দিয়ে গেছে কফি। এই হলো আমাদের রাতের মেনু। কি কি আছে আপনাদের একবার দেখাই। ফ্রাইড রাইস, এদিকে আছে চিকেন কষা, আলুর দম, স্যালাড। অনেকে আছে চিকেন খায় না, তাদের জন্য আছে ডিম, আর যারা একদম ভেজ তাদের জন্য আছে চিলি পনির। লাস্ট পাতে আছে মিষ্টি। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল এখন আমরা বেরিয়েছি লঞ্চের উদ্দেশ্যে। লঞ্চে যাব। আজকে আমাদের লাস্ট ডে সুন্দরবনে। এই যে আমাদের সমস্ত সহযাত্রীরা কিন্তু প্যাকিং করে রেডি, একদম যে টাইম দিয়েছিল সেই টাইমে। টাইমটা একটু মেনটেন করবেন, কারণ টাইমটা ম্যাটার করে।
বেশ খানিকক্ষণ আগে আমাদের বোটটা ছেড়ে দিয়েছে আমাদের যে ফেরিঘাটটা সেখান থেকে, মানে কালকের যে স্পটটা বাকি ছিল সজনেখালি, সেটাই দেখতে যাব। পৌঁছে গেলাম সজনেখালিতে, এন্টার করে গেলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। চলুন, এখানে বেশ কিছু জিনিস দেখার আছে, দেখতে পেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সামনেই বাঘ মামা হাত জোর করে দাঁড়িয়ে আছে, দেখুন আমাদেরকে ওয়েলকাম করছে। আসল বাঘ তো দেখতে পেলাম না, এটাই দেখে মনটাকে শান্ত করতে হবে। এই পুকুরটায় আপনারা কচ্ছপ দেখতে পাবেন, এখানে কচ্ছপকে ব্রিডিং করানো হয়। ও বাবা, ওপরে দেখুন, এই দেখুন দুটো শুয়ে আছে। তো কচ্ছপ দেখতে পেলাম, হালকা হালকা মুখ বের করেছিল, পুরোটা তো ভালোভাবে দেখা যায় না, দেখতে হলে অনেকক্ষণ ওয়েট করতে হবে, বাট অতক্ষণ তো সময় থাকে না। চলুন এখন সজনেখালি যে ওয়াচ টাওয়ারটা আছে সেদিকটায় যাব। এখানে একটা সুভিনিয়ার শপ আছে, এটা হচ্ছে গোলপাতা গাছ। বেসিক্যালি এই গোলপাতা গাছ দিয়ে বাড়ির ছাউনি করা হতো আগে, মানে এখন তো সেরকমভাবে দেখা যায় না। এই হলো ওয়াচ টাওয়ার, অনেকটা বড় ওয়াচ টাওয়ারটা, অনেকগুলো সিঁড়ি ভেঙে আপনাদেরকে উঠতে হবে। বেশ কিছুটা সিঁড়ি ভেঙে ওপরে চলে আসলাম ওয়াচ টাওয়ারের ওপরে। এই ওয়াচ টাওয়ারটায় অবশ্যই আসবেন, এই ওয়াচ টাওয়ারটা থেকে মানে কিছু দেখতে পান বা না পান, দারুণ সুন্দর ভিউ দেখতে পাবেন। এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার মধ্যে কুমির আছে। ওয়াচ টাওয়ারের ওপরে উঠলে দিগন্ত বিস্তৃত জঙ্গল দেখতে পাবেন। আর এদিকে একটা মিষ্টি জলের পুকুর আছে, এই মিষ্টি জলের পুকুরে বন্যপ্রাণীরা জল খেতে আসে। ওয়াচ টাওয়ারের পাশে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে দেখছি। এই হলো সুন্দরী গাছ, এই সুন্দরী গাছের নামেই হচ্ছে সুন্দরবন হয়েছে, আপনারা সবাই জানেন। এই জলটার মধ্যে কুমির থাকে, বাট আজকে দেখা যাচ্ছে না, কোথায় ঢুকে বসে আছে তার ঠিক নেই। এই হলো সুন্দরবনের ম্যাপ। সজনেখালি থেকে বেরোনোর সময় ডান সাইডে দেখতে পাবেন সুন্দরী গাছ, গেও গাছ, কাঁকড়া গাছ, আর এই যে এইগুলো দেখছেন সব শ্বাসমূল। এই দেখুন ব্রেকফাস্ট, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, লুচি, আলু ঘুগনির তরকারি আর ডিম সেদ্ধ। আমরা এখন আসলাম পাখিরালয়ে। পাখিরালয়ে একটা মার্কেট আছে, সেটাই দেখাবো আপনাদেরকে। চলুন, এখানে বললো এই 10 থেকে 15 মিনিট মতো বোটটা দাঁড়াবে। নেমে গেলাম পাখিরালয়ে। প্রত্যেকবারই আমরা পাখিরালয়ে স্টে করি, এবারে একটু আমাদের অন্য রকমের ভিডিও হচ্ছে, তার জন্য অন্য জায়গায় স্টেটা করা। এখান থেকে দোকানপাট শুরু হয়ে গেছে। এখান থেকে সোজা আপনারা যদি হেঁটে হেঁটে চলে যান, কিছুটা দূর আপনারা গেলে একটা মার্কেট পাবেন, বেশ বড় একটা মার্কেট আছে এখানে। বেসিক্যালি এখানে সুভিনিয়ার বিক্রি হয়। মার্কেটের সামনে চলে আসলাম, মেন মার্কেটের সামনে। এখানে পরপর সারি সারি দিয়ে দোকান আছে। আজকে আমাদের লঞ্চে বাউল গানের ব্যবস্থা করা হয়েছে, একটু পরে শুরু হবে। শেষ দিনের দুপুরে কিন্তু স্পেশাল মেনু, স্পেশালিটিটা হলো বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি। এখানে আছে সাদা ভাত, চাটনি, যারা ভেজ খাবে পনির। এখানে হচ্ছে মেন আকর্ষণ, সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি, স্যালাড। এখানে ইলিশ মাছ আর আলু আলাদা করে তোলা হয়েছে, আর এটা চিকেন কষা। তো এই 2 নাইট 3 ডেজের আজকে হলো শেষ দিন, তো কেমন এক্সপিরিয়েন্স হলো সেটাই শুনে নেব। এই যে মুনমুন্দি আছে, পাশে দিদি আছে। আমি তো বারবারই আসি সুন্দরবনে, আর এলে এদের থেকেই আমি এটা নিয়ে থাকি, এই পরিষেবাটা। যেটা বলার যে আমি যা যা চাই একদম আমাকে ভরিয়ে দেওয়া হয়, সেই জন্য আমি প্রতি বছর এই ট্রিপটা একবার করে করি। তা দিদির এক্সপিরিয়েন্স কেমন, খাবার দাবার থেকে শুরু করে হোটেল সমস্ত কিছু বলুন। হোটেলও ভীষণ ভালো ছিল, একটু নিরিবিলি। সাধারণত শুনলাম পাখিরালয়তে সবাইকে রাখা হয়, কিন্তু আমরা ছিলাম দয়াপুর বলে একটা জায়গায়, এত নিরিবিলিতে হোটেল, ভীষণই সুন্দর লেগেছে। বেশ বড় হোটেল, রুমগুলো খুব ভালো, সার্ভিস, খাওয়া দাওয়া খুবই ভালো, ঘরোয়া। জল, যেটা মেনলি সুন্দরবনে এসে সবার সমস্যার কথা শুনি, আমরা সেইটা একেবারেই পাইনি। আমরা পুরো সিল্ড ওয়াটার বিসলেরির মেনলি বোটেও পেয়েছি আর হোটেলেও পেয়েছি। আচ্ছা, দিদির নামটা একটু বলে দিন। আমার নাম তানিয়া। এই যে ও হচ্ছে আমাদের বোটের সবচেয়ে বড় সদস্য। তোর নামটা আগে বল। আমার নাম হচ্ছে দেবজ্যোতি নাথ। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কোলাঘাটে। কেমন লাগলো বল এখানে এসে? খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লেগেছে। সোনাখালীর ঘাটে আমরা চলে এসেছি। এখান থেকে আমাদেরকে আমাদের ট্রাভেল এজেন্টই অটো ধরিয়ে দেবে ক্যানিং স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য। আমাদের এই ট্রিপটা তো এখানেই শেষ। ছোট্ট একটা ট্রিপ ছিল, উইকেন্ড ট্রিপ, আপনারাও করতে পারেন, ফোন নাম্বার তো দেওয়াই রইলো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।